70 বছর বয়সে কি মা হওয়া সম্ভব, তাও আবার যমজ সন্তানের? হ্যাঁ, সম্ভব। 2023 সালের 1 ডিসেম্বর যমজ শিশু জন্ম দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন উগান্ডার সাফিনা নামুকুয়ার। তার বয়স 70 বছর। আফ্রিকার সবচেয়ে বয়স্ক মা হিসেবেই পরিচিত তিনি। মূলত চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির একটি সফল উদাহরণ এটি। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রযুক্তির মাধ্যমে এটি সম্ভব হয়েছে। চলুন জেনে নেই আইভিএফ কি। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যেই নারীদের মেনোপজ হয়। তারপর থেকে নারীরা স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারেন না। সে সময় সাহায্য নেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের। আইভিএফ প্রযুক্তিতে সন্তান জন্মদানের জন্য প্রথমে নারীর শরীর থেকে নেওয়া হয় ডিম্বাণু। ল্যাবের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশে সেই ডিম্বাণুকে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়। তারপর সেই ভ্রূণ প্রতিস্থাপন করা হয় নারীর গর্ভে। এই প্রযুক্তি অনেক দম্পতির জন্যই যেন এক আশীর্বাদের নাম। যারা দীর্ঘদিন ধরে সন্তান চাইছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য আইভিএফ এর বিকল্প কমই আছে। তবে বয়স বেশি হলে বাড়ে স্বাস্থ্য ঝুঁকিও। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে হতে পারে গর্ভকালীন জটিলতা। শুধু উগান্ডার সাফিনা নামুকুয়ারই নয়, ৭০-এর বেশি বয়সে সন্তান জন্মদানের এমন আরও উদাহরণ রয়েছে। যেমন ২০১৯ সালে ৭৩ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ভারতের মাঙ্গাইয়ামা ইয়ারামতি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।